আপনার মাথায় হাজারো প্ল্যান আছে কিন্তু বাস্তবে কিছুই করতে পারেননি। আপনি কি শুধু বারবার ভাবেন কিন্তু এক্সিকিউশন হয় না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজ আমরা এমন একটা বইয়ের কথা বলবো যা শিখিয়েছে কম চিন্তা করুন, কাজ বেশি করুন। থিঙ্ক লেস, ডু মোর। এই বইটি বদলে দিতে পারে আপনার লাইফস্টাইল, আপনার ডিসিশন নেবার ক্ষমতা, এমনকি আপনার ভবিষ্যৎ। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। অতিরিক্ত চিন্তা, কাজে দেরি। আপনার কি কখনো এমন হয়েছে আপনি কোনো একটা কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে? আপনি ভাবছেন, প্ল্যান করছেন, প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু কাজটা ঠিক শুরু করতে পারছেন না। পিটার হলিন্স বলেন, ওভার থিঙ্কিং কিলস অ্যাকশন। মানে বেশি ভাবা মানেই কাজের দেরি, আর কাজের দেরি মানেই জীবনে পিছিয়ে পড়া। চিন্তা আমাদের মস্তিষ্কের প্রাকৃতিক কাজ, কিন্তু যখন সেটা মাত্রাতিরিক্ত হয় তখন তা আমাদের বাধা হয়ে দাঁড়ায়। ধরুন আপনি বিজনেস শুরু করতে চাইছেন। এখন আপনি ভাবছেন লোন পাবেন কিনা, লোকের রেসপন্স কেমন হবে, প্রোডাক্ট যদি না চলে, আপনি যদি ফেল করেন। এইসব প্রশ্নের মধ্যে আপনি এতটাই জড়িয়ে যান যে একসময় শুরু করার ইচ্ছাটাই হারিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমরা এত বেশি ভাবি? কারণ আমরা নিখুঁত পরিস্থিতির অপেক্ষা করি, আমরা ব্যর্থতাকে ভয় পাই, আমরা চাই সবাই আমাদের কাজকে পারফেক্ট বলুক। কিন্তু বাস্তবতা হলো পারফেক্ট সময় বলে কিছুই নেই। কম ভাবুন, ছোট করে শুরু করুন। 100 বার ভাবার চেয়ে একবার কাজ করাই বেশি ফলদায়ী। ওভার থিঙ্কিং বন্ধ না করলে আপনার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। তাই আজ থেকে চিন্তা কম, কাজ বেশি করুন। অ্যাকশন মোটিভেশন। আমি কাজ শুরু করব, কিন্তু এখন মোটিভেশন পাচ্ছি না। এই কথাটা নিশ্চয়ই অনেকবার বলেছেন বা শুনেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, মোটিভেশন কি সত্যি আগে আসে, নাকি তার জন্য আগে কাজ করতে হয়? পিটার হলিন্স এই বইতে বলেন, মোটিভেশন নয়, অ্যাকশন আগে আসে। অ্যাকশন, মোমেন্টাম, মোটিভেশন। আপনি যখন কাজ শুরু করেন আপনার মধ্যে একটা গতি তৈরি হয়, একে বলে মোমেন্টাম, আর সেই গতি থেকেই আসে মোটিভেশন। এই ধারণার পিছনে কারণ হলো আমাদের ব্রেনে কাজ শুরু হলে নিজে থেকেই ডোপামিন নামক এক হরমোন ছাড়ে। এই হরমোন আমাদের মধ্যে ইচ্ছা, আগ্রহ এবং মোটিভেশন তৈরি করে। তাই যখন আপনি মোটিভেশনের অপেক্ষায় বসে থাকেন আর মোটিভেশন আসে না, ঠিক সেই সময় আপনি যদি কাজ শুরু করেন তখন আপনার ব্রেন নিজে থেকেই আপনাকে পুশ করে। তাই অ্যাকশন নিন, অপেক্ষা নয়। মোটিভেশন আসবে তখনই যখন আপনি নিজের প্রথম পাটা সামনে ফেলবেন। মোটিভেশন একটা ফল, কিন্তু শুরুর বীজ হলো অ্যাকশন। কম ভাবুন, একটু একটু করে কাজ শুরু করুন, আপনার ভেতরে আগুন তখনই জ্বলবে। ব্রেক ইয়োর টাইম। সময়কে টুকরো টুকরো করে ভাগ করুন। আমরা প্রায়ই বলি সময় নেই, সময় পাই না, কিন্তু আসল সমস্যা হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারা। কাজের চাপ আসলে ভয় লাগতে শুরু করে, আর মনে হয় এত বড় কাজ আমি কিভাবে করব। এখানে পিটার হলিন্স একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বড় কাজ মানেই বড় ভয়। ধরুন আপনাকে 50 পৃষ্ঠার একটি প্রজেক্ট লিখতে বলা হয়েছে, আর আপনি ভাবলেন এটা আমার পক্ষে সম্ভব না। কিন্তু যদি আপনি বলেন আমি প্রতিদিন 2 পৃষ্ঠা করে লিখব, তাহলে 25 দিনে আপনার কাজ শেষ। একে বলে টাস্ক ব্রেকিং। পিটার হলিন্স এই বইতে আরও একটি টেকনিকের কথা বলেন, পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিক কি? 25 মিনিট মন দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিট বিরতি নিন। এভাবে 4 বার করুন, তারপর 20 মিনিটের লম্বা বিরতি। এটা শুনতে সাধারণ মনে হলেও এটা আপনাকে ফোকাস রাখে, কাজের প্রতি আগ্রহ বাড়ায় এবং সময় নষ্ট কমিয়ে দেয়। সময়কে ভাগ করে নিন। একটা বড় পাথর আপনি একবারে তুলতে পারবেন না, কিন্তু সেটা যদি ছোট ছোট টুকরো হয় তাহলে সহজেই আপনি তুলতে পারবেন। কাজও ঠিক তেমনি, কাজ ভাগ করে নিলে আপনার যাত্রা সহজ হয়ে পড়ে। নিজের মাইন্ডকে চ্যালেঞ্জ করুন। আমরা অনেক কিছু শুরু করতে চাই, কিন্তু মনের ভেতর একটা আওয়াজ বারবার বলে তুই পারবি না। এই ভয়, এই সন্দেহ, এই নেতিবাচক চিন্তাগুলো আমাদের থামিয়ে দেয়। অথচ বাস্তব সত্য হলো আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কেউ না, আপনি নিজেই।
পিটার হলিন্স বলেন, আপনার মস্তিষ্কের বিরুদ্ধে আপনাকেই লড়তে হবে। আমাদের ব্রেন সবসময় সেফ জোনে থাকতে চায়। যে কাজ আগে করেননি সেটা শুরুতে করতে গেলেই ব্রেন ভয় দেখায়। সে বলে, তুই আগে এই কাজ করিসনি, তুই তো ব্যর্থ হবি, লোকে হাসবে, আরও পরে কর। আর এভাবে নিজের মনেই আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। আপনার ব্রেন আপনাকে থামাতে চায়, কিন্তু আপনি যদি নিজের ব্রেনের বিপক্ষে দাঁড়াতে পারেন তাহলে আপনি অন্য 95% মানুষের চেয়ে এগিয়ে যাবেন। সাহস মানে ভয় পাওয়া নয়, সাহস মানে হলো ভয় পেলেও এগিয়ে যাওয়া। এই কাজ আজ থেকেই শুরু করুন। নিজের মাইন্ডকে চ্যালেঞ্জ করুন। আজ থেকে নিজেকে একটা চ্যালেঞ্জ দিন। কম ভাবুন, বেশি করুন। শুধু প্ল্যান নয়, সঠিক অ্যাকশন নিন। কারণ আপনার ভবিষ্যৎ বদলাবে আপনার অ্যাকশন দিয়েই, চিন্তা দিয়ে নয়।